সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই যে মুরগির লেদাগুলা দেখতে পাচ্ছেন, এই লেদাগুলা যারা ফেলে দেন তারা একটা মূল্যবান জিনিস ফেলে দেন। তারা আজকের এই ভিডিওটি দেখার পরে আর কখনো ফেলবেন না। এই যে মুরগির লেদাগুলা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে একটা চালুন দিয়ে ছেলে মুরগিগুলো লেদাগুলা আলাদা করছি। আলাদা করার পরে এই লেদাগুলাকে আমি আবার মাটি দিয়ে মিক্স করব। অর্ধেক মাটি, অর্ধেক মুরগির বিষটা, মুরগির লেদা দিয়ে আমরা অর্ধেক মাটি অর্ধেক লেদা দিয়ে মিক্সচার করে বস্তার ভিতরে বয়ে রাখবো 1 মাস। 1 মাস পরে বস্তা থেকে বের করে এগুলাকে লেড়ে ছেড়ে আবার ভরে রাখবো আরও 1 মাস। এভাবে 2 মাস রাখার পরে দেখবেন এরকম লেদাগুলা এরকম আর থাকবে না, এরকম জর্জরা সারে পরিণত হবে। এরকম সারে যখন সারে পরিণত হবে, তখন আপনারা এগুলিকে গাছের গোড়ায় দিবেন। গাছের গোড়া দিবেন, যে কোনো গাছের গোড়ার মধ্যে যদি দেন, শাকসবজি অথবা যে কোনো গাছের গোড়ার মধ্যে দেন, তা অত্যন্ত ভালো কার্যকর। আপনারা এই মূল্যবান জিনিসগুলা ফেলে দিবেন না। আপনারা যারা মুরগির খামার করেন তারা এই বিষটাগুলো, এই মুরগির লেদাগুলো আপনারা এইভাবে সার বানাবেন। সার বানিয়ে আপনারা মুরগির বিষটাগুলোকে কাজে লাগাবেন। আর এই মুরগির বিষটা দিয়ে আপনারা প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারেন। আমরা যারা বেশি করে মুরগি লালন পালন করি তারা এই মুরগির বিষটা লেদা দিয়ে আমরা বায়োগ্যাস প্ল্যান করতে পারি। গ্যাস প্ল্যান আমরা কিছু খরচ হয়, কিছু টাকা খরচ করতে হয়। কিছু টাকা খরচ করার পরে এই বায়োগ্যাস আমরা করতে পারি। আর এই মুরগির বিষটা যদি আমরা সরাসরি, যেভাবে দেখতে পাচ্ছেন, এগুলি যদি আমরা সরাসরি গাছের মধ্যে দিয়ে দিই, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, গাছ পুড়ে যাবে। গাছ সরাসরি যদি আমরা দিয়ে দিই, এগুলি গ্যাসের কারণে গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমরা সরাসরি কখনো গাছের গোড়ায় দেব না। আমরা এগুলিকে সার বানিয়ে তারপর গাছের গোড়ায় দিব। আমার এই কিছু কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, কলা বাগান, এই গাছ, এগুলার মাঝখান দিয়ে আমি ফেলে দিয়েছিলাম। এই দেখেন কিরকম সুন্দর কালো চিকচিক করতেছে।